অফিসে বেরোনোর জন্য রেডি হচ্ছি, আর আজকে সকাল সকাল আমাদেরকেই দর্শন দিয়েছেন। নেটটা যদি আটকিয়ে দেওয়া যায়, কারণ নেট নিশ্চয়ই কোনোখানে ফাঁকা আছে যেটা থ্রুতে ও এখানে ঢুকেছে এই ভিতরটাতে। আই থিঙ্ক সব মেয়েরাই ভালোবাসে। আর এই সামারে শপিং, উইন্টারে শপিং। আজকে হচ্ছে শ্রীতনুর জন্মদিন, আর ভাবছি আমরা এখন গিয়ে ওকে উইশ করে আসবো। তো খালি হাতে তো যাবো না জন্মদিন। চিজ গুলকান স্যান্ডউইচ, এটা ওদের এখানে মানুষের প্রচুর খায়। এ বাবা, ভেবেই কেমন লাগে। বাচ্চা মানুষদেরকে জন্মদিনে জিনিস দিতে হয় সুন্দর করে। ওদের সাথে গল্প হয় তো হয়, তার বাদে এখন তাসি পর্যন্ত এত পিছু করে ওকে ছেড়েও আসতে ইচ্ছা করে না। কলেজের টাইমে আমি খুব বানাতাম এই জিনিসটা, ইজিও হতো। কলেজের রান্না, এটা কলেজের রান্না। ভেবেছিলাম একটা লাইভ ভিডিওই করব, কিন্তু তারপরে আমরা এখন ভাবছি যে লাইভটা তখনই করব যখন 10K হবে। জয়া সরকার চক্রবর্তী লিখেছে লাভ ইউর মম অ্যান্ড মেজমা। যিনি এখন আমার গাইডেন্সের আন্ডারে অনেক ভালো রান্না করে শিখে। কিছু বলতে তো বলে দাও। রিমো, সত্যি তোমার হাতের কাজ খুব সুন্দর, যে কোনো কাজ তুমি খুব যত্ন করে করো। যখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি রিসেপশনে কি পরতে চাও, আই সেড নো, আমি লেহেঙ্গা তো পরতে চাই না। অফিসে বেরোনোর জন্য রেডি হচ্ছি, আর আজকে সকাল সকাল আমাদেরকেই দর্শন দিয়েছেন। এটা এই ভিতরটার মধ্যেই না, এটা আটকে রয়েছে যা বুঝতে পারছি। এটা কোনো একদিক থেকে ঢুকেছে, এটা বেরোনোর রাস্তা পাচ্ছে না। এই যে এতদিনের কালপ্রিটটাকে একদম মুখোমুখি আমি দেখতে পেলাম আজকে। এটা এখানে দেখো নেট লাগানো, এদিক দিয়ে যেতে পারছে না। আমাদের এই পাশেও পুরো এখানে খাপ করা আছে, কিন্তু বাইরের দিক দিয়ে পুরোটা নেট লাগানো। এই যে এইভাবেও বারান্দায় যায়। হ্যাঁ। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর সময় এখন বাজে 9:45। অফিসের জন্য রেডি হয়ে বের হবো, কিন্তু বেরোনোর আগে এইসব ঝামেলা মাথা দেখে মানে সব গুলিয়ে গেছে। তখন মনে হচ্ছিল যে কি করি যে বাজারটাকে এখান থেকে খেদানো যায়। তারপরে দেখছি চারদিকে নেট লাগানো, ওটা কোন দিক দিয়ে ঢুকছে কোন দিক থেকে বের হচ্ছে এটা একটু বুঝতে হবে। তাহলে ওখানে নেটটা যদি আটকিয়ে দেওয়া যায়, কারণ নেট নিশ্চয়ই কোনোখানে ফাঁকা আছে যেটা থ্রুতে ও এখানে ঢুকেছে এই ভিতরটাতে। নাহলে এই ভেতরের এরিয়াটাতে আমাদের চারদিকে না নেট লাগানো রয়েছে। ঠিক আছে, সেই সব নিয়ে পরে কথা। তবে সেকেন্ড যেটা কারণ, আমি এখনো বাড়িতে রয়েছে, আজকে একটু আরামসে যাবো ভেবেছিলাম, কিন্তু এই আরামসে করতে করতে এখন কোনো রাইড পাচ্ছি না। তো সেই কারণে আমিও এখন ওয়েট করছি, একটা রাইড বুকিং হলে তাহলে বেরোবো আর কি। সকাল সকাল মাংকি দর্শন করে এখন আমরা দুজনেই কাজের জন্য বেরিয়ে গেছি। রিমো আমার একটু আগে বেরিয়েছে, আর আমি ওয়েট করছি আমার কুইক রাইডের জন্য। বেশ গরম পড়ে গেছে ব্যাঙ্গালোরে, পুরো সামার ভাইব দিচ্ছে। তাই খালি মনে হচ্ছে এখন বেশ একটু সামারের জন্য কিছু কেনাকাটা করে নিলে ভালো হয়। তো তোমরা জানো আমি শপিং করতে ভীষণ ভালোবাসি, খুবই ভালোবাসি। আর আই থিঙ্ক সব মেয়েরাই ভালোবাসে। আর এই সামারে শপিং, উইন্টারে শপিং। এখন হচ্ছে না পিক সামার টাইম, মনে হচ্ছে না আমার কাছে অ্যাডেকুয়েট জামা কাপড় রয়েছে সামার ভাইবটাকে ম্যাচ করার জন্য। মাথার মধ্যে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে, বাট না, অনেক কিছু প্ল্যানও আছে। তো সব কিছু ভেবে চিন্তা করতে হবে। আজকে আমার কুইক রাইড রাস্তাতে আমি বেশি যেতে প্রেফার করি, সেই আসছে। আসলে টাইমিংটা না ম্যাচ হলে হয় না। আমি কিছুদিন আগে না 9টায় অফিসে পৌঁছে দেওয়ার চেষ্টা করতাম, তো এখন দেখছি বেরোতে প্রায় 6টা সবসময় বেজেই যায়। তো ওই 9টার রাইডটা ধরলে 9:30টার মধ্যে পৌঁছে যাই, 9:30 থেকে 9:40। তাহলে আমি 6টার মধ্যে অফিস থেকে বেরোলে সব ঠিকঠাক থাকে। এখন দেখি কতক্ষণে আসে, তারপরে আমি অফিসের জন্য বেরোতে পারবো। বেশ বিজি এই রোডটা সব সময়, তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। তবে একটা ভালো কথা, মানে বলবো কিনা জানি না, বললেই হয়তো সেটা আজকেই নষ্ট হয়ে যাবে। গত কয়েকদিন ধরে আমি কিন্তু ট্রাফিক সেরম পাচ্ছি না, মানে স্মুথলি বেরিয়ে যেতে পারছি। কিন্তু এই যে বলে ফেললাম বলেই আমার আতঙ্ক লাগছে, দেখা গেল এই রাস্তায় গিয়ে আমি ট্রাফিক পেয়ে যাবো। যাই হোক, আমার রাইড এখনও এসে পৌঁছয়নি, ওয়েটিং, কতক্ষণে আসে দেখি। সকালের গুড মর্নিংয়ের পর এখন একদম ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে গুড ইভিনিংয়ে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। দাঁড়িয়ে রয়েছে এখন কাসাবানাহালি রোডের উপর, এখানে ইজি বাইয়ের কাছে। রিনিও আসছে এখানেই, কারণ আজকে হচ্ছে শ্রীতনুর জন্মদিন। আর ভাবছি আমরা এখন গিয়ে ওকে উইশ করে আসবো। তো খালি হাতে তো যাবো না, জন্মদিনের দিন একটা কিছু গিফট নিয়ে যাবো। তো ভাবছি ইজি ওয়েতে দেখি একটা ভালো কিছু যদি পাই আর কি। চয়েস হয়ে গেছে। ইজি বাইয়ের মতো একটা পপুলার ব্র্যান্ডের সামনে আমরা পেয়ে গেছি আরেকটা পপুলার ব্র্যান্ড, হরি সুপার স্যান্ডউইচ। তাই তো, পপুলার ব্র্যান্ড হরি সুপার স্যান্ডউইচ। মানে কম দামে যদি স্যান্ডউইচ খেতে হয় বা পেট ভরাতে হয়, হারি সুপার স্যান্ডউইচ ইজ ভেরি গুড। হারি সুপার স্যান্ডউইচের জেপি নগরে একটা আছে,
হোয়াইটফিল্ডে একটা আছে, বেশ কটা ব্রাঞ্চ আছে। আর আমাদের থেকে পপুলার যেটা মানুষ এখানে খুব খায় ওটা হচ্ছে চকলেট স্যান্ডউইচ। আর আগে আমরা অর্ডার করতাম না স্যান্ডউইচ। চিজ গুলকান স্যান্ডউইচ, এটা আমাদের এখানে মানুষের প্রচুর খায়। এই বাবা, ভেবেই কেমন লাগে। Anyway, তো সেগুলো দিল গিফট কেনা হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই। শেষমেশ আমাদের এই শার্টটা বেশ পছন্দ হলো। খুব ভালো লেগেছে শার্টটা। সামার আসছে তো পরতে পারবে। ব্যাঙ্গালোরে এমন একটা জিনিস, সামার উইন্টারের জামা কাপড় একসাথে লাগে। হ্যাঁ, তো আমরা এখনই যাবো শীতলদের বাড়িতে, কারণ ওদের একটু বেরোনোর প্ল্যান আছে আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তাই জন্য ঝটপট স্যান্ডউইচটা অর্ডার করা হয়েছে। রাত্রি করে খেয়ে আমরা দৌড়ে দৌড়ে যাবো, ওদেরকে একটা দেবো, তারপর চলে যাবো বাড়ি। বাও, সুন্দর লাগছে দেখতে। ক্যাপসিকাম চিজ স্যান্ডউইচ। বাচ্চা মানুষদেরকে জন্মদিনে জিনিস দিতে হয় সুন্দর করে। ছোট বাচ্চা তো, আরেকটা বছর বেরিয়ে গেল আর কি। পিচু এই জাস্ট শ্রীতনু পল্লবীদের বাড়ির থেকে বাড়িতে ঢুকলাম, বাজে এখন প্রায় 8:15, অ্যাকচুয়ালি 8:05। তো এই ঢুকলাম আর কি। ওখানে একটু চায় পানি খাওয়া হলো, একটু আড্ডা দেওয়া হলো, গল্প করা হলো, আর ওই করতে করতে সময় কেটেই যায়। যতই বলি তাড়াতাড়ি বেরোবো তাড়াতাড়ি বেরোবো, তাড়াতাড়ি আর বেরোতে পারি না। ওখানে গেলে একা তো ওদের সাথে গল্প হয় তো হয়ই, তার বাদে এখন তাসি পর্যন্ত এত পিছু পিছু করে, ওকে ছেড়েও আসতে ইচ্ছা করে না। যাই হোক, তাও নিজেকে ঠেলে আসলাম, কারণ অবভিয়াসলি ওরাও ডিনারে যাচ্ছে, আজকে বার্থডে ডিনারে যাবে সবাই মিলে। তো আমরা একটু তাড়াতাড়ি বেরোবো 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 বলতে বলতেও আধা ঘন্টা ওখানে আরও কাটিয়ে দিলাম। তো চলো, এখন আর বেশিক্ষণ বসছি না, ফ্রেশ হই তারপরে তোমাদের সাথে গল্প করবো আজকে। স্যালাড খাওয়ার দিন মনে হয় আবার শেষ, আবার চলে এসেছি আমরা আমাদের ইউজুয়াল রান্নাতে। আর আমি রান্নাঘরে ঢুকলে তো এই ধরনের রান্নাই হয়। তো পেঁয়াজ ভাজছি, মানে বুঝতেই পারছো কিছু একটা তরকারি বানাচ্ছি। তো বানাচ্ছি যে ডিমের তরকারি, এটাকে তরকারি বলবো আমি, কারণ রিমো আমাকে বলেছে এরকম ছোট ছোট করে আলু কেটে আলুর দম বানিয়ে তার মধ্যে ডিমগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে দিতে। তো এই যে মালার মতো সব সাজানো রয়েছে, তো বেসিক্যালি ডিমের ঝোলই বানানো হচ্ছে, ওই একই জিনিসকে একটু অন্যভাবে প্রেজেন্ট করা। তো পেঁয়াজটা তো ভাজতে এখন একটু সময় লাগবে, তো এটা যতক্ষণে রেডি হচ্ছে আমি আবার আটাটাও মেখে একদম রেডি করে রাখলাম আমাদের রুটি বানানোর জন্য। রিনি কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিল, তা আমি কি করছিলাম, আমি সোফাতে শুয়ে শুয়ে এডিটিং করলাম। আর তারপরে এডিটিং করে যেই একটু ফেসবুক খুললাম, প্রথমেই ফটো আসলো হলো রশ্মিকা বিজয় দেবরাকোন্ডার বিয়ের ফটো। মানে লাস্ট 3-4 দিন ধরে এটাই সব থেকে বড় নিউজ নাকি, সবখানে খালি এটাই এসে যাচ্ছে, এটাই এসেই যাচ্ছে। তো ওদের বিয়ের ফার্স্ট লুক এসেছে। একটা জিনিস দেখে ভালো লাগলো যে মানে খুব ট্রেডিশনাল টাইপের ওয়েডিং ছিল। আরো ভালো লেগেছে যে বিজয় দেবরাকোন্ডা ওর নিজের হাতের মধ্যে আলতা লাগিয়েছে, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে যে অ্যাটলিস্ট ও ট্রেডিশনস ফলো করেছে। সো এনিওয়ে, ওগুলো ওদের বিয়ে, ওদের না ওদের আলতা পরে, মানে ছেলেদের হাতে ওরকম আঙ্গুলের মেয়েরাও আলতাই লাগায়, কারণ মানে তেলুগু কাস্টমস। কিন্তু মেহেন্দিটা ইজ নট অ্যাকচুয়ালি লাইক ইন্ডিয়ান কাস্টম, ইটস আরাবিয়ান থিং। তো এনিওয়ে, ওরা মেহেন্দি লাগায়, যেরকম অ্যাসামিসরা মেহেন্দি লাগায়, অ্যাসামিসদের মধ্যে ওটাকে জেতুকা বলে, কিন্তু মেহেন্দি পাতা বেটে এরকম আঙ্গুলের মধ্যে খালি আর এরকম হাতের মধ্যেই লাগায়। এনিওয়ে, মানে এখন সবাই মেহেন্দি লাগায়, মেহেন্দিটাই রিচুয়াল হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেহেন্দিটাকে এখন একটা ইভেন্ট বানিয়ে দেওয়া হয়েছে, যে মেহেন্দির নাইট বা মেহেন্দির একটা দিন। ঠিক আছে, যে যেরকম ইচ্ছা বিয়ে করে করুক। তোমার হয়েছিল এখনো কি? হ্যাঁ, যাই ছিল। তো এনিওয়ে, রিনি রান্না করছে। তো হ্যাঁ, রিনিকে আমি বলেছিলাম এরকম ভাবে আলুর তরকারি করতে, অনেক দিন ধরে খাই না। কলেজের টাইমে আমি খুব বানাতাম এই জিনিসটা, ইজিও হতো। কলেজের রান্না, এটা কলেজের রান্না না, এটা কলেজের রান্না, এটা কলেজের রান্না, কিন্তু খেতে খুব ভালো লাগতো একটু ধনেপাতা উপর দিয়ে দিয়ে। যাই হোক, আজকে তবে ওই আর কি, এই রান্নাটার সাথে তখন ভাত খেতাম, আজকে আর ভাত খাচ্ছি না, আজকে রুটি খাবো, তাও লিমিটেড, একদম গুনে চুনে। সাথে সাথে আমার অফিসের কিছু কাজ আছে, তো আমি এখন অফিসের কাজ ঝটপট করে একটু শেষ করে নিই ডিনারের আগে। তাহলে ডিনার করে ওঠার পরে তোমাদের অনেকদিন ধরে তোমাদের কমেন্টস নিয়ে বসা হয় না, তো ভাবলাম আজকে একটু সময় বের করে যদি তোমাদের কমেন্টস গুলো নিয়ে আড্ডা দিতে পারি। টিভিতে চালিয়ে বসেছি নায়ক মুভির একটা সিন ইউটিউবের মধ্যে। এই সিনগুলো আমার দেখতে এমনি ভালোই লাগে, তো মাঝে মধ্যে এগুলোই করি আমি। আর এখানে রয়েছে আমার আজকের ডিনার, রিনি এখনো নিয়ে আসে নাই। এখানে রয়েছে 2টো রুটি আর তার সাথে আলু ডিমের একটা তরকারি।
ডিনার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপর জিনিসপত্র সব গুছিয়ে এসে এখানে বসে আমরা দুজনে একটু গল্প করছিলাম। একটু দেরি হয়ে গেছে, তবে আর বেশি দেরি করব না, আর তোমাদের অপেক্ষা করাবো না। অনেক দিন ধরে কমেন্টে রিপ্লাই দেওয়া হয়নি। ভেবেছিলাম একটা লাইভ ভিডিওই করব, কিন্তু তারপরে আমরা এখন ভাবছি যে লাইভটা তখনই করব যখন 10K হবে। এই একটা মানে কশমাকশের মধ্যে রয়েছি আমরা, দুটানার মধ্যে। আর সেই লাইভে তোমাদের সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার আমরা দিতে চাই। তো আমরা জানি যে তোমরা আমাদেরকে ডেলি দেখো এবং অনেক সময় আমরা আমাদের কমেন্টের থ্রুতে আমাদের যা যা কিছু তোমাদের সাথে শেয়ার করা থাকে আমরা করে ফেলি, কিন্তু এর উপরে অনেক প্রশ্ন থাকে যেগুলো হয়তো আমরা উত্তর দিতে পারি না বা তোমরা হয়তো আমাদের ব্যাপারে জানতে চাও। তো একটা রিকোয়েস্ট রাখবো যে আমাদের 10K হওয়ার আগে তোমাদের যত কোয়েশ্চেন আছে আমাদেরকে পাঠাতে থাকো কমেন্টে। আরো একটা জিনিস করতে পারো, তাড়াতাড়ি তাড়াতাড়ি 10K করিয়ে দাও, যাতে হ্যাঁ, আগে কিনা 10K করিয়ে দাও, তারপরে আমরা যে তারপরে আমরা Q&A Q&A সেশন করব, করবো। সে তখন তোমরা যে হ্যাঁ। কোন প্রশ্ন করবে সব উত্তর দেবো। তো তাড়াতাড়ি 10K করে দাও, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি তোমাদেরকে আমরা আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে না, দেবো। তোমাদের তোমাদের প্রশ্ন। সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিয়ে দেবো। তবে আজকে ঝটপট করে কমেন্টের পর্ব শুরু করছি। আজকে আর বলবো না যে ছোট রাখার চেষ্টা করবো, কারণ আমি জানি ছোট থাকবে না। সুস্মিতা আন্টির প্রথম কমেন্ট লিখেছে, গয়নাগুলো খুব ইন্টারেস্টিং, পড়লে বোঝা যাবে কেমন লাগলো। একদম, আমিও খুব এক্সাইটেড পড়ার জন্য, জানি না এখন কবে পড়তে পারবো, পড়লে তো তোমাদের দেখাবোই। কমেন্টসগুলো আবার প্রথম থেকেই মানে রিসেন্ট কমেন্টস থেকে পড়ছি। এটা লাস্ট ব্লগে অ্যাসাম হ্যাঁ, আজকের এটা রূপসীতি রেখেছে, রিনি, when you both were in Assam, I asked you what you have brought from there, you blatantly denied the same. মানে অনেস্টলি যা যা জিনিস দেখানো হচ্ছে কোনোটাই কিন্তু নিজেরা কেনা না। আমরা যা যা কিনেছি মোস্টলি সব গিফটিং এর জন্যই কিনেছিলাম, আর সব দেওয়াও হয়ে গেছে। হ্যাঁ। মানে মাদের জন্য শিলং থেকে মোস্টলি কেনা হয়েছিল, ওগুলো মাদের জন্য দেখানোর মতো ইয়েতে- সুযোগই হয়নি, কারণ ওগুলো চলে গেছে গিফটে, তারপরে আর আমি দেখাতেও হ্যাঁ, পারিনি। আর যে জিনিসগুলো তোমরা দেখছো ওগুলো সবই কিন্তু গিফট, সব মানে gift এ পাওয়া। গলারটা আমি রিনিকে গিফট করেছি, আর তখন এত কিছুর মধ্যে দেখানোর মতো সুযোগও হয়নি। সুস্মিতা আন্টি লিখেছে, ফাইন্ড এ সলিউশন উইথ সোসাইটি পিপল টুগেদার, অনেক চেষ্টা করছি, দেখা যাক কি হয়, কি পরিণত হয়। অন্তরা লিখেছে, অন্তরা কোনো অনেকদিন বাদে কমেন্ট করেছে, রিনি আমাকে একটু জানিও না গো অ্যাড্রেসটা ব্লাউজের দোকানে। অন্তরা, তোমাকে আমি ইনস্টাগ্রামে মেসেজ করে দিয়েছি, তুমি একবার চেক করে নিও। জয়া সরকার চক্রবর্তী লিখেছে, লাভ ইউর মম অ্যান্ড মেজমা, থ্যাংক ইউ, মাদের কাছে কনভে করে দেবো তোমার আর ভালোবাসা। রিপ্লাই করে দিও এখানে। আরো একটা কমেন্ট করেছে, কি যে ভালো লাগলো। আচ্ছা, জয়াদি সব পুরনো কমেন্টস, মানে সরি পুরনো ব্লগস দেখছে পুরোনো একদম। ব্লগে থ্যাংক আমি ইউ, এটা থ্যাংক ইউ। করি অনেক সময়, পুরোনো ব্লগস দেখতে আমার খুব ভালো লাগে। সেটা আমিও করি, আমাদের নিজেদের ব্লগে দেখি কোনো সময় যে হ্যাঁ 2 বছর আগে কি সুন্দর এরকম পরিস্থিতি ছিল, এরকম ইয়ে ছিল। যাই হোক, মুভিং অন। রূপসীদের আর একটা কমেন্ট লিখেছে, রিমো, অ্যাজ ইউ হ্যাভ মেনশন ইন দিস ব্লগ দ্যাট monkeys have been left loose by its owner for business, please explain how. I think আমি অলরেডি assumption. না আমি অলরেডি দিয়ে দিয়েছি। ইটস নট, মানে এইটা আমরা অ্যাজিউম করছি যে হয়তো এটা But এটা করেছে, হয়। বাট এটা হয় কি করে হয় সেটাও আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। এবার ধরো যেরকম পিজন নেট যারা লাগায়, নতুন company অ্যাপার্টমেন্টস গুলো। হয়েছে, আর আমাদের এই এরিয়ার মধ্যে রিসেন্টলি খুব ডেভেলপ হয়ে গেছে, হঠাৎ করে খুব প্রচুর হাই রাইজ অ্যাপার্টমেন্টস, স্ট্যান্ডালোন অ্যাপার্টমেন্টস প্রচুর হয়েছে। এবার অবভিয়াসলি পিজন নেটস এমনি তো যা পায়রার উৎপাত সে তো ঠিক আছে, কিন্তু সবাই তো আর লাগায় না। তখন ওখানে বিজনেস বাড়ানোর জন্য হোয়াট ডু ইউ ডু, বাদর একটা ছেড়ে দাও। তো বাদর অবভিয়াসলি তোমার বাড়িতে লাফালাফি করবে, দেন ইউ অবভিয়াসলি হ্যাভ টু কল পিজন নেটস, অর বেসিক্যালি নেট লাগাবে বা গ্রিল লাগাবে। তো এরকম বিজনেসের জন্য এটা হয়, অ্যান্ড ইট ইজ নট মি হু ইজ সেইং ইট, এগুলো ফরেস্ট অফিসিয়াল থেকেই এই খবরগুলো এসেছে যে এরকম সিঙ্গেল বান্দর ওরা নাকি ছেড়ে দেয়, এরকম কারণ অনেক বাদর লোকজন কিন্তু ছেড়ে দেয়। সবসময় ঝুন্ডে আসে, তোমরা যদি দেখে থাকো পুরো ফ্যামিলি আসে, ছোট তো বড়। এটা যে ওরকম করে এসেছে সেটা বলছি না, আমরা অ্যাজিউম করছি এটা। হ্যাঁ। কিন্তু এটা অভ্রদের কেসে হয়েছিল, অভ্র আমাদেরকে বলার পরে তখন আমিও রিসার্চ করেছি, অ্যাকচুয়ালিতে এই জিনিসটা হয়, তো সেখান থেকে আমাদের বলা। সুস্মিতা আন্টি আরেকটা কমেন্ট করেছে, এটা ঠিক বলেছো, আমাদের এখানেও একটা বাঁদরের দল আসে, 3 জেনারেশন একসঙ্গে। এক্স্যাক্টলি, মার্ঘেটাতেও আমরা দেখেছি, মার্ঘেটাতে এখনো আজকেও মার সাথে কথা হচ্ছে না, তখনও মা বললো যে দলে বলে 7-8টা একসাথে যায় ওরা। অনেক অনেক আসে একসাথে। সুমিতা আন্টি লিখেছে, ভালো লাগলো ব্লগটা, বাদরের কথা আর কি বলবো, যেদিন আসে বাচ্চা বুড়ো সব ডালে ডালে আসে, আর কি উৎপাত করে, এত জিনিস নষ্ট করে, কাপড় জামা নিয়ে পালিয়ে যায়। খাবার তোমাদের দাবার একটা বেশি। বাদরের উৎপাত করছে, কোনো নতুন বাড়িতে আচ্ছা নতুন বাড়িটা সুন্দর হয়েছে। ও,
বাদরে দেখি এখন কি করা যাবে এটা আর বলতে পারছি না। আমরা ম্যানেজমেন্টকে বলেছি, এখন যদি কিছু নেয়, কোনো অ্যাকশন নেয় তাহলে হ্যাঁ। নেবে, আর তাহলে নাহলে তোমরাও তো জানতে আমাদের পারবে। হাতে নেই, বলো। তোমরা অনেকেই কোকোকে বার্থডে উইশ করেছো, সেটার জন্য থ্যাংক কোকো ইউ। হয়, আমরা থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি তোমাদের সকলকে। আচ্ছা, লিপিকা আন্টি পুরোনো দিনের কথা লিখেছে, ব্যালকনিতে নেট লাগাও, সেটা আমরা একদম লাগাতে চাই না। আমরা জানি সত্যি লাস্ট লাগাতে রেজর্ট হয়তো চাই না। সেটা হবে, কিন্তু নেট লাগালে একদম আবদ্ধ লাগে। আমি তো একদম এগেইনস্ট এটার, মানে আমরা দুজন। আহ, রূপসীদি লিখেছে, কোকোর চোখে কি কোনো প্রবলেম হয়েছে, বারবার চোখ ডলছিল? ওই যে বার্থডে কেক কাটার সময়। আচ্ছা, ও ঘুমায়নি বেচারা বাচ্চাটা। না, কি হয়েছে? বার্থডে কেক কাটার সময় ও ওই যে ক্যান্ডেল, ক্যান্ডেলটার থেকে, হ্যাঁ হ্যাঁ সো বেসিক্যালি ও যে spark প্রথমে হচ্ছে। ক্যান্ডেলটা ফু দিয়েছে, ওটা ধোঁয়াটা চোখে লেগে গেছিল, ওই চোখে লাগার জন্য তখন অবভিয়াসলি একটু ইরিটেশন হয়, সেই কারণে। আমি নোটিস করিনি ইনফ্যাক্ট। সুমিতা আন্টি লিখেছে, সুন্দর আরো একটা ব্লগ দেখলাম, রিমো অসাধারণ প্রতিভা, কি নিখুঁত কাজ, সময়ের অভাবে প্রতিভাগুলো সুপ্তই থেকে যায়। রিনির চটপট বিরিয়ানিও খুব সুন্দর লাগছে, দেখতে ভালো আচ্ছা, দেখতে ভালো থেকো। আচ্ছা, ওকে, বিরিয়ানিটা ভালো তো হয়েছিল। আর রিনি এখন আমার গাইডেন্সের আন্ডারে অনেক ভালো রান্না করা শিখে গেছে। কিছু বললে বলে দাও, আমার দিকে তাকিয়ে থেকে তোমার কোনো কাজ নেই, কিছু বলার থাকলে বলে ফেলো। বাকি থাকলো হবির কথা। হ্যাঁ, অনেক হবি আছে, কিন্তু ওই সময়ের অভাবে সত্যি কিছু হয় না, কিন্তু ঠিক আছে, এটা নিয়ে আমি রিগ্রেট করি না। কোনো একটা জিনিস পেতে গেলে কোনো একটা জিনিস মানে পিছনে ছুটে যায়, সো আই গেট দ্যাট। সুমিতা আন্টি লিখেছে, প্রথম দিন ডায়েট করলে খুব বাজে লাগে, কাজ করতে মন চায় না। অ্যাকচুয়ালিতে কিন্তু ডায়েট করার সাথে কাজের রিলেশনশিপ তো বলবো না, বাট ঘুমে খুব অসুবিধা হয়। না, মানে অ্যাকচুয়ালি তো প্রথম ওই অ্যাডজাস্ট করার সময়টা যেটা একটু ডিসকমফর্ট হয় বা ইয়ে হয়, মানে হয়তো একটু পরে পরে খিদা পেয়ে যায়, রুটিনটা চেঞ্জ হতে, সেটা তো একটু তো অসুবিধা এখন হয়। তো আমার খুব ভালো লাগছে, আমি বেশ লাইট ফিল করছি। আহ, তুমি? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি তো আই এম নট মাইন্ডিং ইট, মানে আস্তে আস্তে এখন আমি জানি যে ওই যে যেমনটা কালকে বললাম যে আরো 3-4 দিনের মধ্যে এটা একদম পুরোটা হ্যাবিটেই পরিণত হয়ে যাবে, সো আই উইল বি মাচ মোর কমফোর্টেবল। লাইট অবভিয়াসলি ফিল হচ্ছে, কোনো কোনো সময় খুব ক্রেভিং হয়, বাট খিদেও পায়, এটা একদমই মিথ্যে কথা বলবো না, কিন্তু দরকার নেই, ওইটা ম্যানেজ করা যায়, হ্যাঁ, ওইভাবেই বডিকে ট্রেন করতে হবে। আর আজকে ওয়াকটা করা হয়নি, তার জন্য আমার সত্যি খুব খারাপ লাগছে, বাট আজকে একদম উপায় ছিল না, নাহলে খুব লেট হয়ে যাচ্ছিল। অনুষ্রান্তি লিখেছে, খুব ভালো লাগলো ব্লগটা রিনি, ইয়াররিংসগুলো খুব ভালো হয়েছে, রিমো কিচেনে অনেক কিছু করতে পারে, এটা সত্যি তোমাদের একটা অনেক বড় প্লাস পয়েন্ট, না হলে রান্নার লোক রাখতে হতো, যেমন আমার ছেলের বাড়িতে আর মেয়ের বাড়িতেও রাখতে হয়েছে। খুব ভালো থেকো তোমরা এইভাবেই, আমরা চেষ্টা করি এটা সত্যি, অ্যাকচুয়ালি। রান্নার লোক অনেকেই রাখতে হয়, এবং হয়তো যদি রিমো এতটা না হেল্প করতো তাহলে রাখতেই হতো, কারণ আমার পক্ষে একা সম্ভব হতো না এত কিছু ম্যানেজ করে চলা। বাট হ্যাঁ, আমি লাকি কি ও অনেকটা রান্না ম্যানেজ করে নিতে পারে। আই ডোন্ট থিংক ইটস লাকি, মানে আমি তবে এখন আজকের সত্যি দিনে বিলিভ করি, সবাই হ্যাঁ, করে। আমি আজকের ডেটে বিলিভ করি যে রান্নাটা না একটা সার্ভাইভাল স্কিল, দরকার না, মানে জানা উচিত, নিজের জন্য জানা উচিত। আর যেখানে আমরা দুজনেই না খুব খেতে পছন্দ করি, আই থিঙ্ক অনেকবারই কথাটা বলেছি, আমরা দুজনেই একটু ভালো মন্দ একটু আলাদা রকম কিছু খেতে পছন্দ করি, তখন ওই এক ঘেয়া রান্না, মানে রান্নার মানুষ আসবে, এক ঘেয়া রান্না করে যাচ্ছে, ওই একই তরকারি, সবকিছুর মধ্যে টমেটো পেঁয়াজের একটা পেস্ট, তো ওই জিনিসটা আর ভালো লাগে না, তখন আমরা নিজেরাও একটু বিরক্ত হয়ে যাই। তাই যতটা পারি নিজেরা চেষ্টা করি, যেদিন পারি না সেদিন সিদ্ধ ভাত হলেও ভালো লাগে, কিন্তু ওই চেঞ্জটাও তখন ভালো লাগে। আচ্ছা, আরো একটা কমেন্ট করেছে অনুষ্কা আন্টি, দেখেছে, রিমো সত্যি তোমার হাতের কাজ খুব সুন্দর, যে কোনো কাজ তুমি খুব যত্ন করে করো, তুমি ইচ্ছে করলেই এটা নিয়ে কিছু শুরু করতে পারো, যদিও নানা কাজের থেকে সময় বের করাটা একটু কঠিন। খুব ভালো থেকো। ওটাই একটা সমস্যা, না হলে রিমোকে তো আমরা বলতেই থাকি যে হ্যাঁ এটাকে নিয়ে কিছু একটা করো, কিন্তু ওই এরকম বহু মানুষের বহু প্যাশন ইচ্ছে এভাবেই হয়তো দমে যায়, রেসপন্সিবিলিটি। চেষ্টা করবো আমি এগুলোকে, মানে ওই ছোট ছোট জিনিসের মধ্যেই বাঁচিয়ে রাখার চেষ্টা করি। এর মধ্যে যখন কোকোর জন্য ড্রয়িং বুক কিনতে গেছিলাম, ইনফ্যাক্ট আমিও একটা ড্রয়িং প্যাড কিনে নিয়ে এসেছি, ছোট প্যাড, এমনি পড়ে আছে, এখন রেখেছি আমি, কারণ আই হ্যাভ প্ল্যানস, সো এনিওয়ে, তো ছোট্ট একটা বুক এনেছি,
কারণ সবসময় বসে ওই বড় পেন্টিং বা বড় স্কেচ করতে গেলে অনেকটা সময় লাগে, তাই আমি একটা ছোট্ট নোটপ্যাডের মতো ব্যাপার এনেছি, যে ঠিক আছে কখনো হট করে ইচ্ছা করলো কিছু আঁকতে তো ওটার মধ্যে স্ক্রিবল ডুডল করতে পারবো আর কি। জয়াদি লিখেছে এনজয়েড লাভড ইউর ফ্যামিলি বন্ডিং, ইউর স্টোরি টেলিং ইজ সো অ্যামেজিং দ্যাট ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ইউর শোয়িং। বাপরে, সত্যি থ্যাংক ইউ জয়াদি। আমি মানে হি ইজ আ স্টোরি টেলার, এটা ঠিক। হ্যাঁ, আমি যখন একটু গল্প বলি একটু বেশি ডিটেলস বেশি একদম আস্তে পজ নিয়ে দিয়ে আমরা তাকিয়ে থাকি, তারপর Remo, your Margarita vlogs are so soothing, so relatable. Assam connection, you know. Rini is amazing. Her look is so unique. I'm surprised how she carried mekhela look too good. আচ্ছা, এটা হচ্ছে আমাদের বধূ বরণা রিসেপশনের ব্লগটা, আচ্ছা মানে যেটা ভিডিওটা এটা আমরা ব্লগে শেয়ার করেছিলাম। রিনির তো মানে তোমরা তো জানোই রিনি ওয়েস্ট বেঙ্গল থেকে, আসামে বিয়ে হয়েছে। তো রিনির ইচ্ছা ছিল রিসেপশনের দিন কিছু অন্যরকম পড়বে, লেহেঙ্গা ওর ইচ্ছা ছিল না। ট্র্যাডিশনাল। হ্যাঁ, লেহেঙ্গা ওর ইচ্ছা ছিল না, আর বেনারসি যেহেতু বিয়েতে পরে নিয়েছেন। অ্যাকচুয়ালি আমি কেন বলছি, ইউ শুড সে দিস। সো অবভিয়াসলি মানে ওই মেয়েরা একটা শ্বশুর বাড়ি থেকে তো একটা বেনারসি তো থাকেই। তো যখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি রিসেপশনে কি পরতে চাও, আই সেড নো, আমি লেহেঙ্গা তো পরতে চাই না, কারণ লেহেঙ্গাটা পরবর্তীতে ক্যারি করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, আর আমি সামহাও খুব একটা পছন্দ করি না, আমার ওই ট্রেডিশনাল লুকটা ভালো লাগে। হ্যাঁ, বেনারসিটাও পরতে পারতাম, বাট সেখানে আরেকটা অপশন চলে আসে মেখলার, এবং আমি তারপরে একটু সার্চ করি, একটু গুগল করি, একটু ইনস্টাগ্রামে একটু দেখি কি মেখলাটা কি, আইডিয়া ছিল না এমনটা নয়, বাট মেখলা দিয়ে ব্রাইডাল লুক কেমন হয় এটা আইডিয়া একদম ছিল না। দেন যখন সার্চ টার্চ করে দেখলাম না, জিনিসটা কিন্তু বেশ সুন্দর, আর লেহেঙ্গার মতো বাট শাড়ির মতো একটা মিডওয়েতে খুব সুন্দর একটা টায়ার হয়। তো তখন উই ডিসাইডেড কি হ্যাঁ মেখলা, আই ডিসাইডেড কি হ্যাঁ মেখলা। হ্যাঁ, খালি ইচ্ছে ছিল জাম কালারের মেখলা। এটা আমি বলছি তো এখানে ব্যাপারটা হয়েছে কারণ আমি শপিং করেছি, ওর মেখলাটাও আমি কিনেছি, ওর বেনারসিটা যেটা আমাদের বাড়ি থেকে গেছে সেটাও আমিই কিনেছি। ব্যাপারটা এটা ছিল যে রিনির খুব ইচ্ছা ছিল জাম কালারের রিসেপশনে পড়বে। হ্যাঁ, তো জাম কালারের কিছু রিসেপশনে পড়া হবে, তো যে কারণে দেখতে পারবে যে আমরা অলরেডি যেখানে প্ল্যান করে দিয়েছিলাম ডেকোরেশন সবটাই একটু পিঙ্ক অ্যান্ড জাম কালারের উপরেই ছিল। বাট আনফর্চুনেটলি জাম কালারের মেখলা কোথাও আমি ভালো পছন্দ মতো খুঁজে পাইনি। অ্যান্ড যেটা ও ভাত কাপড়ের দিন পরেছিল জাম কালারের বেনারসি, ওইটা কথা ছিল যে গ্রিন কালারের বেনারসি পরা হবে, তো গ্রিন কালারের বেনারসিও পছন্দ মতো কোথাও খুঁজে পাইনি। এবার দুটো কালার রিভার্স হয়ে গেছে, তো এই কারণে আমরা তখন ডিসাইড করলাম যে দেন লেটস সুইচ ইট, আমরা ভাত কাপড়ের দিন পার্পল পরবো। বেনারসিটা আগে কেনা হয়েছিল, হ্যাঁ, বেনারসিটা যখন লাস্ট টাইম বললাম যে দেখো বেনারসিটা জাম কালারের একটা পছন্দ মতো পাচ্ছি, শুড আই টেক ইট, তো বললো যে হ্যাঁ নিয়ে নাও, তাহলে রিসেপশনে গ্রিন পরা হবে। তো সেই কারণে আমাদের পুরো প্ল্যানটা চেঞ্জ হয়েছিল লাস্টে। ওটা ভালোই হয়েছিল। হ্যাঁ, আমাদের তো যদি আমার মেখলাটা এখন অব্দি আর পরাই হয়নি, আমার খুব ইচ্ছা কোথাও পরার, ওটা দেখবে থাকতে থাকতেই ফেটে যাবে এটা। হ্যাঁ, মানে হ্যাঁ, সিল্কের জিনিস থাকতে 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 থাকতেই নষ্ট হয়ে যাবে তারপরে। না পরে ফেলতে হবে। আচ্ছা, তারপরে মিন্টি ডান্স, আচ্ছা নামটা মিন্টি লিখেছে, হাই, I just wanted to say that you guys are doing amazing. Thank you. My morning starts with your vlog always. Stay blessed and wishing for much more happiness. Also, আরেকটা কথা, ব্যাঙ্গালোরে কোথায় ভালো ফিশ ফ্রাই পাওয়া যায়? 3 বছর ধরে ওটাই খুঁজছি। 3 বছর ধরে তুমি ফিশ ফ্রাই খুঁজছো আর পাচ্ছ না? ওকে, আমরা কোথায় খেয়েছিলাম যেন ভালো ফিশ ফ্রাইটা? ভালো ফিশ ফ্রাই ক্যালকাটা, কি নাম ছিল? না না না, বিরিয়ানি ক্লাব থেকে না, আরে জগদ্ধাত্রী পুজোর সময় গেলাম। কি ক্যালকাটা কি নাম ছিল? ইয়ে ছিল ওটা, ক্যাটারিং সার্ভিস, ক্যাটারিং ওটা না। আচ্ছা ওকে মিন্টি, আমি নামগুলো ভালো করে দেখে খুঁজে আমি শেয়ার করে দেব। সারজাপুর রোডে যেটা রিয়াদের বাড়ির ওখানে আপাতত লাস্ট আমার ওর ফিশ ফ্রাই মনে আছে, খুবই ভালো। কি সিনুস কিচেন, যদি তোমরা ওদিকে থাকো ট্রাই করতে পারো। এছাড়া বড় বড় ক্যাফেগুলোতে, তুমি কোন এরিয়াতে থাকো আমাকে জানিও, কোন এরিয়াতে থাকো সেটা জানিও। তবে একটা জায়গার ফিশ ফ্রাই আমি ভাউচ করতে পারবো, হঠাৎ করে মনে পড়লো, দি ক্লে হাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দি ক্লে হাটের ফিশ ফ্রাই দুর্দান্ত, দামও কম। আমার ওকে ওকে লেগেছে। হ্যাঁ, দামও কম। ক্লে হাটের আই থিঙ্ক 240 রুপিস নেয়, দুটো 240 রুপিসের দুটো পিস দেন, ভালো বড় বড় পিস দেন, সত্যি খুব ভালো। দি ক্লে হাট কোরবাংলাতে ট্রাই করতে পারো। তার বাদে আমার নামটা মনে পড়ছে না, ক্যালকাটা করে সামথিং, যেটা হেব্বালের দিকে ওখান থেকে ওরা এসেছিল,
আমি নামটা মনে পড়লে আমি তোমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দেবো। অলরেডি 15 মিনিট ধরে আমরা বকর বকর করে যাচ্ছি। আজকে কমেন্টের পর্বটা এখানে আর শেষ বোর করবো না করছি। তোমাদের। যদি আমাদের আজকের এই ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে Please তোমরা do জানো like, কি share, করতে হবে। comment and subscribe to our channel Bangalore Bengalis. দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, Good গুড night. নাইট।